আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের নামাজে বিনয় নম্র, যারা নিজেদের নামাজের মধ্যে বিনয় নম্র থাকে, বিনীতভাবে যারা নামাজ আদায় করে, সুবহানাল্লাহ করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। নামাজ কি? দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ ধ্বংস করলো, যে ব্যক্তি নামাজ পড়লো না, সে তার দ্বীনকেই ধ্বংস করে দিল। বলেন না আউযু বিল্লাহ। তাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজই হচ্ছে দ্বীনের একটা স্তম্ভ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এমনকি আমাদের তো এমনি এমনি সৃষ্টি করেননি, সৃষ্টি করার একটা কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, এবং কেন সৃষ্টি করলেন এই কথাটাও কোরআনের মধ্যে দিয়েছেন কি দেয় নাই? দেন নাই? দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। নাকি অন্য কোনো কাজের জন্য পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে তার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই নির্দেশ দিতেন, যদি আমাদেরকে এই নির্দেশ দিয়ে এই দুনিয়াতে পাঠাতেন, কোন নির্দেশ? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সিজদায় তোমরা লুটিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই নির্দেশ দিত, আমার স্মরণে সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা আমার সিজদায় রত থাকবে, এবং আমার স্মরণ করাই তোমাদের প্রথম কাজ, এই নির্দেশ যদি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দিতেন, তাহলে কি খুব ভালো হতো? তেমন কোনো ভালো হতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তবে তোমাদের যেহেতু কিছু চাহিদা আছে। কি আছে? এই যে ঘুম পাড়তেছে, দেখেন, ঘুমানো বাদ দিয়ে দেখি, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু তোমাদের কিছু চাহিদা আছে, কিছু প্রয়োজন আছে, এজন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তোমাদেরকে আমার সিজদায় লুটিয়ে থাকতে বলি নাই। আমার সিজদায় তোমরা লুটিয়ে থাকতে বলি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটু সুযোগ দিচ্ছি ইবাদতের জন্য, আবার কিছু সময় তোমাদের জন্য দিচ্ছি, তোমরা যেন খাবার গ্রহণ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। যাতে করে তোমরা বেঁচে থাকতে পারো, এজন্য তোমাদের জন্য কিছু সুযোগ আমি তোমাদেরকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বলতো, তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সিজদায় লুটিয়ে থাকো, তাহলে কি আমরা বাঁচতে পারতাম? আমাদের আহারের প্রয়োজন আছে না? আমাদের আহারের প্রয়োজনের কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাঝখানে গ্যাপ দিয়ে দিলেন, মাঝখানে সময় দিয়ে দিলেন, তোমরা যাতে এই সময়ের মধ্যে সকাল এবং দুপুরের খাবারটা তোমরা সংগ্রহ করতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই নির্দেশ দিতেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা তুমি আমার সিজদায় লুটিয়ে থাকো,
তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জুলুম করা হতো না। বলেন হুজুর কেন জুলুম করা হতো না? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই নির্দেশ আমাদেরকে দিতেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সিজদায় লুটিয়ে থাকো, যেহেতু আমাদের সৃষ্টি করেছেন কে, সেই সৃষ্টিকর্তার হুকুম পালন করতে আমরা বাধ্য। এজন্য এটা আমাদের জন্য জুলুম করা হতো না। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এবং আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্যই হচ্ছে আমার আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন হুজুর সময় পাই না নামাজের, ইবাদতের সময় পাই না, সংসার করতে হয়, সংসারের জন্য আহার করতে হয়, আহার সংগ্রহ করতে হয়, সন্তানের মুখে দুমুঠা লোকমা তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে হয়, টাকা ইনকাম করতে হয়, সময় পাই না ইবাদত করার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপর ভিত্তি করে আপনি যেটা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানে যে আমার বান্দা এই কথাগুলো বলবে, এই কথাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো মানব জাতির জীবন এবং সম্পদ, জীবন এবং সম্পদ কিনে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন এবং সম্পদ কিনে নিয়েছেন। বিনিময়ে কত টাকা দিয়েছেন আমাদেরকে বলেন? কারো জানা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাল এবং জান কিনে নিয়েছেন, বিনিময়ে কত টাকা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার মাল এবং জান খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময়ে তার মূল্য নির্ধারণ করেছি জান্নাত, এবং এই জান্নাতের বিনিময়ে আমি বান্দার মাল এবং জান কিনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার জানটা আর আপনার মালগুলো যদি চায়, দিতে রাজি আছেন তো? দিতে রাজি আছেন তো? সম্মানিত হাজিরিন, আমরা তো বিকৃত সম্পদ, আমরা তো বিকৃত সম্পদ কার কাছে? কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিকৃত সম্পদ। আমাদের জীবন এবং সম্পদ সেই মহান প্রভু ক্রয় করে নিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বলে দেন শুধু জীবন বাঁচাতে পারে, এতটুকু তোমরা আহার করো, এতটুকু সংগ্রহ করো, সারা দুনিয়া তোমার জন্য নয়, সারা দুনিয়া তোমার জন্য নয়, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ করে। সম্মানিত হাজিরিন, সিজদায় বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? বান্দা যখন সিজদা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতান ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সূরা বাকারার 45 নং আয়াতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজকে অবশ্যই কঠিন মনে হয়, নামাজকে অবশ্যই কঠিন মনে হয়, কিন্তু তাদের পক্ষে নয় যারা খুশু খুদু দিয়ে
যারা অন্তর দিয়ে দিল দিয়ে নামাজ আদায় করে তাদের জন্য নয়, বলেন সুবহানাল্লাহ। নামাজ আমাদের জন্য কঠিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে দিয়েছেন নামাজ তোমাদের জন্য কঠিন মনে হয়, কিন্তু তাদের জন্য নয় যারা খুশু খুদুর সঙ্গে নামাজ আদায় করে, যারা আমার ভয়ে জাহান্নামের ভয়ে নামাজ আদায় করে, বলেন সুবহানাল্লাহ। গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকদিন 5 বার হাজিরা দিতে আসি, সুবহানাল্লাহ বলবেন। প্রত্যেকদিন 5 বার আমাদের জন্য এই আল্লাহর জন্য হাজিরা দিতে হয়, আল্লাহর দরবারে হাজিরা দিতে হয়। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজটা কঠিন করে দিয়েছেন। বলেন তোমাদের জন্য কঠিন মনে হবে, কিন্তু তাদের জন্য নয় যারা অন্তর দিয়ে দিল দিয়ে আমাকে ভালোবেসে আমাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করে, সুবহানাল্লাহ, তাদের জন্য নয়। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত কুররাতু আইনি ফি সালাত, নামাজে আমার শীতলতা নিহিত, বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে অন্তর দিয়ে দিল দিয়ে খুশু খুদুর সঙ্গে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা নামাজ আদায় করি কিন্তু আমাদের মধ্যে উদাসীনতা বেশি, আমাদের মধ্যে অলসতা আছে না নাই? আছে। আমাদের মধ্যে অলসতা আছে। হাদিসের মধ্যে আছে অনেক মানুষ আছে নিজেকে মুখে মুসলমান দাবি করে। কি দাবি করে? মুসলমান দাবি করে, পরিচয় দেয় আমি মুসলমান, কিন্তু তারা মুখে কালিমা পড়লেও অন্তর দিয়ে ঈমান আনে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল, বলেন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, কিন্তু আমি অন্তর দিয়ে আমি যতই মুখে মুখে বলেছি আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, সে ব্যক্তি মুসলমান নয়, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়। কথা কি বুঝতে পারছেন? যদিও শোনা যাচ্ছে একটু কড়া ভাষা, এই ভাষাটা বলছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি হাদিস করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে সরাসরি কাফের হয়ে গেল। তাহলে এখন চিন্তা করেন, নামাজ কি ছেড়ে দিবেন না নামাজ পড়বেন? তবে যেহেতু আমরা বলছি, আমরা মুখে বলছি যে আমরা মুসলমান, তাই আমাদেরকে নামাজ পড়তেও আশা লাগে বাধ্যতামূলকভাবে, বিপদে পড়ে, তাই না? যে আমরা যেহেতু বলেই ফেলছি যে আমরা মুসলমান, তাই আমাদের নামাজ পড়তে আশা লাগে, যে নামাজ না পড়লে কেমন দেখা যায়। আজকে শুক্রবারের একটা দিন যাই, এরকম চিন্তা ভাবনা আপনি না আসলে অনেকেই আসে। তাদের সম্পর্কে কোরআনুল কারিমে, যারাই নামাজে অলসতা করে তাদের সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 142 নং আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, তারা যখন নামাজে দাঁড়ায় আলসেমির সাথে দাঁড়ায়, অলসতার সাথে দাঁড়ায়, নাউজুবিল্লাহ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিপদে পড়ে নামাজে আসে,
নামাজ না পড়লে কেমন দেখা যাবে, লোকে কে বলবে হাজি মানুষ। যদি নামাজে না আসি কেমন দেখা যায়। তারা যখন নামাজে আসে তখন আলসেমির সাথে নামাজে দাঁড়ায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি খুব কমই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে নামাজের মধ্যে। বলেন নাউযুবিল্লাহ। এই স্মরণ করা বলতে ওই স্মরণ করা নয়, এই স্মরণ করা বলতে আমাকে নামাজ পড়তে হবে, এমনকি নামাজ না পড়লে মানুষ কি বলবে, এই স্মরণ করা। আমার আল্লাহ বলেন যে তারা আমাকে নামাজে দাঁড়িয়ে খুব কম স্মরণ করে, খুব কম তাসবিহ পাঠ করে। তারা দ্রুত নামাজ আদায় করে মসজিদ থেকে ঝাড়ি মারে দৌড়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরকম মানুষ আমাদের সমাজে আজকে অনেক আছে। তবে বাস্তবে তারা নামাজের ব্যাপারে খুবই উদাসীন। তারা নামাজের ব্যাপারে খুবই উদাসীন। এমন নামাজীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা নামাজের মধ্যে উদাসীন, যাদের নামাজে মনোযোগ থাকে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দুঃখ আছে ওই সমস্ত নামাজীদের বড় দুঃখ আছে যারা তাদের নামাজের মধ্যে গাফিলতি করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কেবল তারা নামাজে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য, তারা মানুষকে নামাজ পড়ি এই দেখানোর জন্য তারা নামাজ আদায় করে। এবং আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন তারা খুব কমই আল্লাহকে স্মরণ করে, আর তাদের অন্যকে মুমানি বস্তু, সাংসারিক বস্তু, জিনিসপত্র দিতে তারা অস্বীকার করে। আমাদের সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা একটা কাশি যদি ধার নিতে চাই সে ব্যক্তি দেয় না, এমনকি একটা লাঙল যদি নিতে চাই সে ব্যক্তি দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবং তাদের কপালেই দুঃখ আছে, ওই সমস্ত মুসল্লিদের কপালে দুঃখ আছে যারা নামাজের মধ্যে আলসেমির সাথে দাঁড়ায়। নাউযুবিল্লাহ করেন। সম্মানিত হাজিরিন, নামাজের মধ্যে আলসেমির সাথে দাঁড়ানো যাবে না। এই নামাজের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট না করেছেন, কি কষ্টই না করেছেন এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নামাজ আমরা না পড়ে আমরা দোকানপাটে ঘুরে বেড়াই, বিছানায় আরামদায়কভাবে শুয়ে থাকি, ফজরের আজান হয়ে যায়, আজান পর্যন্ত কানে যায় কিন্তু উঠি না। এরকম পড়া কপাল আমাদের আছে না নাই? আর একটা হাদিস বলে ইনশাআল্লাহ শেষ করব আজকের আলোচনা। عن علي أن رسول الله صلى الله عليه وسلم لما تقول قال يا علي اثنين بطباق عقبة الأكتب فيها ما لا تستدل أمتي بعد فخاشحت أن تسبقني نفسه فقلت فضت نفسه وأمر بشهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله حتى فضت نفسه من شهد حرم على النار سبحان الله বলেন। এই হাদিসটা যখন পড়ি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট কয়েকটা নসিহত আমাদের জন্য মৃত্যুর আগে এই হাদিসের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। কি বলে গেছেন আসুন আমরা এই হাদিসটা শুনে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ।
আন আলী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্য যখন খুবই খারাপ হয়ে পড়েছিল, ওফাতের আগে, মৃত্যুর আগে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আলী আমার কাছে একটা থালা নিয়ে আসো, একটা কাগজ নিয়ে আসো, আমি এমন কিছু কথা লিখে দিয়ে যাব, আমি এমন কিছু কথা লিখে দিয়ে যাব যে কথাটা যাতে করে আমার উম্মতেরা পথভ্রষ্ট না হয়ে পড়ে, এমন কিছু কথা আমি লিখে দিয়ে যাব, আমার কাছে একটা থালা নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাতের উপরে, আমার বাহুর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্তাক মোবারক, মাথা মোবারক দিয়ে শুয়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ধরে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমি থালা আনতে যাব, কাগজ আনতে যাব, এর মধ্যে যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ পাখিটা উড়ে যায়, আমার রাসূল মৃত্যুর আগে কি বলতে চাইলেন এটা তো আমি শুনতে পারবো না, দেখতে পারবো না। আমি আরজ করলে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, থালা আনার সময় নাই, কাগজ আনার সময় নাই, আপনি যা বলবেন মুখে বলুন, আমি স্মরণে রাখবো এবং মুখস্থ করে নেব। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ওসিয়তগুলো করেন যে ব্যক্তি নামাজের প্রতি লক্ষ্য রাখবে এবং যাকাতের প্রতি যত্নবান হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের প্রতি লক্ষ্য রাখবে, ও আলী যাকাতের প্রতি লক্ষ্য রাখবে, এবং তোমার অধীনস্থ দাস দাসীদের প্রতি তুমি লক্ষ্য রাখবে, এবং আরও লক্ষ্য রাখবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমার সাক্ষ্য প্রদান যে ব্যক্তি করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে, ওফাতের আগে এই কথাটা বলে গেছেন, এই কালেমার সাক্ষ্য যে ব্যক্তি দেবে সে ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতি হয়ে যাবে এবং জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। তাহলে তিনটা নসিহত এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদের করে গেছেন। সেটা হচ্ছে সালাতের প্রতি লক্ষ্য রাখবে, যাকাতের প্রতি লক্ষ্য রাখবে, এবং তোমার অধীনস্থ দাস দাসীদের প্রতি তোমরা লক্ষ্য রাখবে। সুবহানাল্লাহ বলেন। তো প্রথম নম্বরে বলেছেন সালাত, নামাজের প্রতি লক্ষ্য রাখতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ পর্যায়ে এসে আওয়াজ অত্যন্ত অস্পষ্ট হয়ে গিয়েছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে মুখ দিয়ে বিড়বিড় করে কি যেন বলতে চাচ্ছিলেন। আমি কানটা তার মুখের কাছে গিয়ে শুনলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট মোবারক দিয়ে বিড়বিড় করে বলতেছিল, আসসালাত আসসালাত আসসালাতু ওয়াজ-যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সুবহানাল্লাহ বলেন। নামাজ, নামাজ, ও আমার উম্মতেরা, নামাজ, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, যাকাত ছেড়ে দিও না, এবং তোমার দাস দাসীদের প্রতি তোমরা যত্নবান হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার রাসূলের শেষ কথা ছিল এটা। সম্মানিত হাজিরিন, এই নামাজ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এমন তো বলেন নাই যে তোমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিজদায় লুটিয়ে থাকতে হবে, এরকম তো বলেন নাই। তাই এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, জীবনের শেষ মুহূর্তে বলেছেন সালাত সালাত। তাই আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়ব তো ইনশাআল্লাহ। আমরা আর নামাজ ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।